গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি দীপিকা। তো বাসনপত্র মাজা শেষ, এই তো এখন ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব চা খাওয়ার জন্য, কারণ ঝাড় আগেই দিয়ে নিয়েছি আজকে, তো যার জন্য বাসনপত্রগুলো পরে মাজলাম আর কি। তো যাই হোক, সমস্ত বাসনপত্র মাজা হতে না হতে এদিকে আবার দাদা আসলো, একটু জল লাগবে, এগুলো তো আগের দিনের মানুষ, তো উনি অপেক্ষায় এখানে দাঁড়িয়েছিলেন, যেহেতু আমি কাজ করছি। উনি আসলে আমার সম্পর্কে ভাসুর ঠাকুর হন, তো যার জন্য উনি দাঁড়িয়েছিলেন। আসলে এনারা তো আগের দিনের মানুষ, এই নিয়ম কানুনগুলো মানে, যদিও বা আমরা এখন সেরকম করে মানি না, কিন্তু উনি মানেন, যার জন্যই কিন্তু আমি ছেড়ে দিলাম আর কি কলটা। তো কতদিন থেকে মানে বাবু বলতেছিল যে বাবা মেরি বিস্কুট আর খাবো না, নোনতা বিস্কুট নিয়ে এসো। তো আজকে একটা, কি বিস্কুট এটা? নিমকিন। দেখি কিরকম বিস্কুটটা। আসলে আমারও না মেরি বিস্কুট খেতে খেতে আর ইচ্ছা করে না, টেস্টটা চেঞ্জ করে খেতে ভালো লাগে। সব থেকে তো আমার নোনতা বিস্কুট খেতে ভালো লাগে। এটা নোনতা নয়, খেয়ে দেখো, ডিজাইনটা এরকম। খেয়ে দেখো। এটা বিস্কুটের না। কিছু বিস্কুট ঢুকিয়ে রাখি আর কিছু আলাদা করে রাখি, নাহলে না একসাথে শেষ হয়ে যায়। খাবারটা আমার ঘরে নিয়ে যাই। কাল বাবা তো দেখো, স্নান টান সেরে ছেলেকে সিদ্ধ ভাত করে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ও চলে গেছে। ও যাওয়ার পর আজকে একটু আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যার জন্য কিন্তু সব কাজ আজকে এলোমেলো হয়ে গেছে। তো দেখো, ছেলে স্কুলে চলে গেছে আলু সিদ্ধ ভাত খেয়ে, আর এই মাত্র আমি বিছানাপত্রগুলোকে ঘরটাকে আর কি গুছিয়ে, এই যে এখানে টেবিল, ড্রেসিং টেবিল, বিছানাপত্র সমস্ত কিছু মাত্রই গুছিয়ে রেডি করলাম। এই ঘরটাও তো একদম এলোমেলো করে ফেলে পড়াশোনা করার সময়, তো এই ঘরটাও একটুখানি একবারে গুছিয়ে নিলাম। এই যে বই খাতা সব এলোমেলো করে রাখে, এগুলো একটুখানি গুছিয়ে নিলাম। আর এই ঘরের ফ্যানটা নেই, এই যে দেখো, এই ঘরের ফ্যান নেই, এই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এই ঘরের ফ্যানটা ইমিডিয়েট মানে ব্যবস্থা করতে হবে আর কি। তো যার জন্য আর পাখার ব্যবহার চলছে বর্তমানে, প্রচণ্ড গরম পড়েছে। তো সম্পূর্ণ বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন অন্য কাজে লেগে পড়বো। আসলে তখন আমি মানে চায়ের সসপ্যানেই কিন্তু চা করে, ওখানে আর একটা সসপ্যান ছিল, ওই সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ছেলে খেয়ে চলে গেল, তো এখন আমাকে রান্না বসাতে হবে। আবার বন্ধুরা, এদিকে চলে আসলাম পিয়াদের এদিকে, একটুখানি বিনস তুলে নিয়ে যাব। ওদের বিনসগুলো প্রচুর হয়েছে, তো এই যে বিনস তুলছি, একটুখানি বিনস তুলে নিয়ে যাব। প্রায় বাড়তিই হয়ে গেছে বিনসগুলো। এই যে তুলে নিলাম, তো চলো হয়ে যাবে। আসলে কালকে রাত্রে পিয়াদের বাড়িতে একটু ঘুরতে গেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর কি। আসলে পিয়া বলেইছে যে ও কারো ভিডিওতে উঠবেও না, আর ও কাউকে ভিডিওতে তুলবে না। তো যাই হোক, যাওয়া আসা চলছেই, আমরা যাই, হয়তো বা ভিডিওতে দেখানো হয় না আর কি। তো যেটা ও বলেছে আমি সেই কথাটা রাখার চেষ্টা করি। তো যার জন্য আজকে সকালবেলা ভাবছিলাম যে কি ভাজা করব, বিনস খেতে নীলাদ্রি প্রচণ্ড ভালোবাসে, তো ভাবলাম যে একটুখানি গিয়ে কয়েকটা বিনস তুলে নিয়ে আসি। তো ওদের বাড়িতে প্রথমে ঢুকলাম, ঢুকে দেখি প্রিয়া
খুশকে খাওয়াচ্ছে। তো বলে কয়েকটা তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর কেননা রান্না করব, বেশিক্ষণ আর সময় ওখানে কাটালাম না, এই কারণে রান্না করে আবার আমাকে যেতে হবে ব্যাংকে। ব্যাংকের কাজ আছে, ওখানে যেতেই হবে আর কি আজকে। যতই বলি না কেন যে সব কিছু দায়িত্ব ও কর্তব্য ছেড়ে দেব বা আমি নিজের জন্য দৌড়াবো, অন্যের জন্য কোনো কিছু করব না, কিন্তু কি জানি এড়িয়ে থাকতে পারি না আবার। মানে কি হয়, মানে যখন মানে ভাবি যে আমার জন্য কারো ক্ষতি হয়ে যাবে, এটাকে আমি মেনে নিতে পারি না আর কি। মানে আমি চাই সবাই যাতে ভালো চলে, ভালো থাকতে পারে আর কি। আমার জন্য কারো ড্যামারেজ হোক আমি এটা কিন্তু চাই না। ওইদিকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু যে মশলাটা করে নেব। তো ভাজাটা বসিয়ে দিয়েছি, ওখানে আবার একটু লবণ হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তাহলে কি হবে, ওই যেগুলো একটুখানি বাড়তি বাড়তি হয়েছে ওগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই বিনস একটু বাড়তি হলেও কিন্তু ভাজা করলে দেখবে একটা কিচকিচ করে, আমার খেতে দারুণ লাগে। আমার খুব ভালো লাগে বিনস দিয়ে ডাল সম্বার দিয়েও খেতে ভালো লাগে। আবার বিনসের ভাজাটা তো আমি খুব খাই, ভাজাটা আমার খুব ভালো লাগে। তো এই যে ঢাকা দিয়ে নিলাম, ঢাকা দিয়ে নিয়ে একটুখানি মশলা করে নেব। আর এদিকে কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি, ওই ডিমগুলোকে ছুলে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো ডিমগুলো হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিকঠাক বসানো হয়নি, যার জন্য ডিমগুলোকে দেখা যাচ্ছে না আর কি। আসলে ক্যামেরাটা বসানোর পরে আর চেক করা হয়নি, পরে যখন আমি ভিডিওটা এডিট করি তখন দেখি এরকম হয়েছে। তো কিছু আর করার নেই। আর যেহেতু ব্যাংকে যাব এই জন্যই কিন্তু এতটা তাড়াহুড়ো করছিলাম, যার জন্যে তাড়াহুড়ো কাজ করতে গেলে না এরকমই হয়ে যায় আর কি, অনেক সময় তাই হয় আর কি। তো যাই হোক, ব্যাংকে যাব যার জন্য কিন্তু এত তাড়াহুড়ো। তো বিশেষ কিছু করব না, বিনস আলু ভাজা আর ডিমের ঝোলটা করে রেখে যাব। পরে যদি এসে সময় পাই তাহলে আর একটা কিছু বানিয়ে খাওয়া দাওয়া করব। তো ব্যাংকে কেন যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো ব্যাংকে যাচ্ছি, লোনের সমস্ত টাকা পয়সা সবাই আমার কাছে জমা দিয়ে যায়, 10 তারিখের মধ্যে জমা দিতে হয়, কিন্তু এবার কিন্তু 11 তারিখ হয়ে গেছে আজকে। তো টাকাটা 10 তারিখে সবাই আমাকে দিয়েছে, অনেকটা লেটে, তখন গিয়ে আমি ব্যাংকের টাকাটা জমা করতে পারতাম না আর কি। তো তারপরে যে কাকু ব্যাংকে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছে একদিনের জন্য কোনো অসুবিধা হবে না আর কি। তো আমি চাই সবাই এই জিনিসগুলো শিখুক, তাহলে ভবিষ্যতে আমি অসুস্থ হয়ে গেলে যাতে ওরা গ্রুপটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, আর আমি বেরিয়ে পড়লেও যাতে ওদের কোনো ক্ষতি না হয়, ওরা যাতে গ্রুপটা কন্টিনিউ করতে পারে, লোন তুলতে পারে বা লোন জমা দিতে পারে। তো আমি সবার ভালোর জন্যই কিন্তু সবাইকে একদিন করে যেতে বলি, কিন্তু কেউই যেতে চায় না। তো এবার যদি আমি টাকাটা জমা দিতে না যাই তাহলে হয়তো যারা লোন নিয়েছে তাদের মানে কি বলবো ড্যামারেজ দিতে হবে, ফাইন দিতে হবে। তো আমি চাই না ড্যামারেজ দেখ। আর সামনেই কিন্তু মানে কি বলবো, আমার প্রচুর কাজ, মাটিগুলো তুলে রেখেছি কবে, এখনও নিয়ে আসা হয়নি। তো বুধবার ছিল, গিয়ে নিয়ে আসা যেত, বৃহস্পতিবার তো আবার মাটি আনা যাবে না, উনুন করতে হবে 2টো। আর গ্যাসের বর্তমানে খুব সমস্যা চলছে, তারপরেও কিন্তু সমস্ত বাড়ির কাজ ফেলে রেখে দৌড়াতে হচ্ছে। মানে কি বলবো, আমি যতই বলি না কেন যে আমি সব কিছু দায়িত্ব এড়িয়ে নিজের কথা ভাববো, নিজের সংসারের কথা ভাববো, কিন্তু যখন ভাবি যে আমি যদি মানে অভিমান করে বা রাগ করে না যাই তাহলে হয়তো যারা লোন নিয়েছে তাদের খুব অসুবিধা হবে, তাদের 1 মাসের একটা ঘাটতি হয়ে যাবে, ফাইন দিতে হবে। তো শুধুমাত্র আমার জন্য এটা হবে? তো যাই, চলো টাকাটা জমা করে দিয়ে আসি, যাতে আমার জন্য কাউকে কোনো কিছুর জন্য ভুগতে হয় না বা 1 টাকা বেশি দিতে না হয়। তো আমি চেয়েছিলাম কি বলতো, যাতে সবাই শিখতে পারে, ভবিষ্যতে আমি বেরিয়ে পড়লেও যাতে ওরা গ্রুপটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এটা কেউ বুঝতেই চাইছে না। তো যাই হোক, এর পরের বার মিটিং করে অবশ্যই আমি সবাইকে এই জিনিসটাকে ভালো করে আরও বোঝানোর চেষ্টা করব, যাতে ওরা বুঝতে পারে আর কি। এতে কিন্তু ওদেরই লাভ, কেননা আমার অপেক্ষায় থাকতে হবে না, ওরা কন্টিনিউ করে নিয়ে যেতে পারবে। দেখো ফটাফট রান্না করেই এই যে বেরিয়ে পড়লাম, ব্যাংকে যাব আর কি। ব্যাংকে গিয়ে একবার বাবুকে নিয়ে চলে আসলাম ব্যাংকের থেকে। এখন বাজে 3:30, এখনো আমার ভিডিও এডিটও হয়নি, ভয়েসে দেওয়া হয়নি। মানে ব্যাংকের কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেল। আর এদিকে দিদিভাই আবার তরকারি দিয়ে পাঠিয়েছে, দেখো এই যে এটাকে কি আলু বলে বলো, কি আলু বলে গো? গাছ আলু বলে।
তো গাছ আলুর তরকারি মাছ দিয়ে রান্না করেছে। আর এটা হচ্ছে বাঁধাকপি, আলু বা সব কিছু দিয়ে এটাকে ছ্যাঁকা বলে আর কি। তো দিদি তরকারি দিয়ে গেল, আর আমি তো তখন খুব তাড়াহুড়ো করে ডিমের ঝোল আর ভাজা করে রেখে চলে গেছি, যাতে মানে তাড়াতাড়ি ব্যাংকের কাজটা করতে পারি। কিন্তু এই 12:30টায় গিয়েছি, এখন বাজে 3:30, মাত্রই আসলাম। তো আমার তরকারি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাতলা ডিমের ঝোল, আর এই যে প্রিয়াদের বাড়ি থেকে যে বিনসগুলো নিয়ে আসলাম, ওই বিনসগুলো আর আলুগুলো ভাজা। সবজি কিন্তু ঘরে ছিল, বাঁধাকপি ছিল, বেগুন ছিল, কিন্তু করার সময় ছিল না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই, যা আছে তা দিয়ে খাওয়া দাওয়া করে নেই, পরে রাত্রে দেখা যাবে। দেখো বন্ধুরা, চলে আসলাম একদম বাইরের দিকে। এই যে খেয়ে দিয়ে এক ফোঁটাও রেস্ট নেয় নেই। এই যে টুনটুনি মা, একেবারে ও আমার কাছে আসার জন্য একদম পাগল হয়ে গেছে। আর এই দেখো মার জন্য চুড়ি নিয়ে এসেছে, কি সুন্দর ভাল লাগছে। টুনটুনি মাটা আমার, এটা টুনটুনি মা আমার। ও আমাকে দেখলেই একদম, না নিলে আর কোনো উপায় নেই। খেয়ে দিয়ে একটুখানি রেস্টও করিনি, তাতেই ও কোলে চলে আসছে। এদিকে মোবাইলের দিকে তাকায় আছে, এই যে মোবাইলে তুমি এটা তুমি। তো দেখো বন্ধুরা, বিকেলের পরিবেশটা আজকে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে আসবে, এরকম একটা কিরকম যেন গুম হয়ে আছে পরিবেশটা। আর এদিকে দেখো এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমাদের লিচু গাছে মোল ধরেছে কি। দেখো লিচু গাছের নিচের পাতাগুলোতে হয়নি এবার। এই যে অন্যবার কিন্তু এই ডালগুলোতে এত পরিমাণে লিচু হয় যে একদম ঝুঁকে নিচের দিকে চলে আসে, কিন্তু এবার সমস্ত মোলটা ধরেছে একদম এই যে উপরে, একদম প্রচুর হয়েছে, প্রচুর, মানে জায়গা নেই এরকম অবস্থা। এই যে দেখো, বোঝা যাচ্ছে কি আদৌ? এইদিকে দেখো, এই যে দেখো কত হাড়ে মোল ধরেছে। এই লিচুটা যখন হবে একদম সব পাতাগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়বে আর কি, এরকম অবস্থা। আসলে এই সুপারি গাছটার জন্য বোঝা যাচ্ছে না, গাছটা একটু ভিতরে তো, যার জন্য বোঝা যাচ্ছে না। আর পরিবেশটা খুব সুন্দর লাগছে। ওই যে দেখো দূরে, মনে হয় যেন কেমন যেন পরিবেশটা গুম হয়ে আছে, বৃষ্টি আসার আগে আগে যেরকম হয়। তো এই যে দেখো, এই যে দেখো, এই নিচেও হয়েছে, এই পাশে আবার নিচেও মোল ধরেছে। এই যে আস্তে 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 একদম উপরটা একদম ভর্তি অনেক উঁচুতে। আর এদিকে দেখো আমাদের বেলগুলো না পাকে না, এই যে ছোট ছোট হয়েছে, অন্ধকার লাগছে। বেল হয়েছে কয়েকটা, কিন্তু ছোট ছোট। তো চলো একটু এই যে ওকে নিয়ে হাঁটা চলা করছি। ও এখনই এদিকে মা, এদিকে এইদিকে, এই যে ও একদম ঘরে থাকতে চায় না। তো মাত্র খেয়ে উঠলাম, উঠে এই যে ওকে নিয়ে একটু বাড়ি আসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু লিচু গাছটা শেয়ার করি, কেননা এক দিদিভাই দেখতে চেয়েছিল যে লিচু গাছে মোল হয়েছে কি হয়নি। তো আর এদিকে দেখো আম গাছটাতেও কিন্তু মোল হয়েছে, তবে উঠোনের যে আম গাছটা ছিল সেই আমটা খুব টেস্টফুল ছিল। এই দেখো একদম কি বলবো, একদম নিচ থেকে হয়েছে। এই যে দেখো, এই যে দেখো একদম নিচ থেকে, একদম 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 পুরো জায়গায় নেই। এই যে দেখো সেই হারে আম আম হবে আর কি এবার। তো চলো এখন একটু ওকে দিয়ে দেই, দিদিভাই হয়তো খাচ্ছে, যার জন্য আমাদের বাড়িতেও। এদিকে মা, এই যে এই যে এই যে কোথায় তুমি, কোথায় বলো তো? ওইখানে, ওইখানে তুমি, ওইখানে। আজকালকার দিনের বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই মোবাইলের প্রতি এতটা আসক্তি হয়ে যায় যে দেখো কিভাবে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো দেখো বন্ধুরা, সাজিয়ে নিলাম। এটা কি বলতো, বুট ভাজা। এর আগে একদিন মা এনেছিল, তো আজকেও কিন্তু আমি যখন ব্যাংক থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছি। তো তখন নিয়ে এসে খাওয়া হয়নি, মানে ভাত খাবো, নাহলে এগুলো খেলে আর পরে খাওয়া হবে না, এই জন্য সন্ধ্যাবেলার জন্য রেখে দিয়েছি। তো এদিকে চা বানিয়ে নিয়েছি, এখন খাবো। তো দেখো বন্ধুরা, রাত বাজে 10:30, আমি 10টায় ভাত বসিয়েছি। মানে কালকে ঠিকঠাক পড়াশোনা করে নেই, আজকে ঘুম থেকে উঠতে লেট,
আজকে করলো সকালবেলা। এখন এই যে সন্ধ্যার থেকে বসেছি চা খেয়েই, আর মানে রান্না করারও ঠিকঠাক সময় নেই। তো এই যে আজকে আমি নীলাদ্রি বাবাকে বাজারের কথা কিচ্ছু বলিনি, মানে কি বলবো না বলবো মানে এই ধারণাটাই মাথাতে নেই। তো বাজারটা বেশি দূর নয়, যেহেতু কালকে সকালে এনে রান্না করা যাবে। তো দেখি ঘরের মধ্যে সলতে বেগুন 4টা রয়ে গেছে, আর আলু তো ছিলই। এই সলতে বেগুনটাকে কি করলাম, লাস্ট অব্দি গ্যাসের মধ্যে পুড়ে নিলাম। তো তোমরা যারা শহরে বাস করো, যাদের উনুন নেই, তারা কিন্তু এইটাকে আমি কি করেছি বলতো, এটাকে তেল মাখিয়ে নিয়ে ফুটো করেছি। ফুটো করে গ্যাসের ওভেনটাকে ধরিয়ে দিয়ে ওখানে এপাশ ওপাশ করে কিন্তু বেগুনটা পুড়ে নিয়েছি। তো চলো বেগুনটা মেখে নেই। তো দেখো এখানে সাজিয়ে নিলাম নীলাদ্রির বাবার জন্য বিমস আলু ভাজা, আলু সিদ্ধ, আর এই যে বেগুন পোড়াটা আছে। এখানে আমার মা দুপুরে রান্না করেছে বাঁধাকপি ভাজা একটু, আর এইদিকে করেছে গাছ আলু, এগুলোকে বলে, এটার শুকনো শুকনো ঘন্ট। তো দুপুরে তো আমরা এটা খাইনি, মা করেছে, আমি নিয়েই যাইনি আর কি, এই ঘরেই ছিল, নিয়ে যাইনি। তো এখন আর কি রাত্রে এটা দিয়ে খাবো আর কি। তো দেখো নীলাদ্রির বাবার থালাটা একদম রেডি করে নিলাম, এখন খেতে দিয়ে দেবো। তো তো চলো, তোমরা কারা কারা এরকম করে খাও রাত্রে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মধ্যবিত্ত ঘরে থাকি, যেরকম যেদিন হয় সেভাবেই খাওয়া দাওয়া করি। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, ছেলে এখনো অঙ্ক করছে বসে। তো ওর অঙ্ক প্রায় শেষ, ওকে বলে আসলাম যে এই অঙ্কটা শেষ করে দিয়ে বই খাতাকে গুছিয়ে রাখতে, আর খাবার দাবার সব রেডি করে নিলাম। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আরও একটি সুন্দর সকাল নিয়ে চলে আসব, আর চেষ্টা করব অনেক অনেক ভালো ভালো তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার আর কি। আর আমি যেটা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভরাত্রি।